আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই সিজনেও কিন্তু ধনিয়া পাতা, ফুলকপি সবই পাওয়া যায়। কারণ ঢাকা শহরে সত্যিই শীত কি গরম কি কিছুই বোঝা যায় না, সবসময় শীতকালীন সবজিগুলো পাওয়া যায়। এটাই অনেক সুবিধা হয়, যখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আজকে আমি আলু আর এই ফুলকপি দিয়ে মজার একটি রান্না করব। অনেক দিন ধরে ইলিশ মাছ রান্না করতে ইচ্ছা করছিল, আর এই ফুলকপি দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ফুলকপি দিয়ে ইলিশ মাছ খুবই মজা লাগে, তাও আবার এই ফুলকপিটা ছিল অনেক সফট, একদমই কচি টাইপের। এটা খুবই ভালো লাগে যখন নতুন নতুন ফুলকপি ওঠে, ঠিক তেমনই দেখতে ছিল এটা। আর এখানে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর এদিকে মশলা কষিয়ে নিলাম। মশলার মধ্যে আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, তারপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয়, রান্নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি সেই ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলু দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেব। আর এর মধ্যে কিন্তু টমেটো দিলে পরে আরও বেশি মজা লাগে। টমেটো তো অবশ্যই দিব। আর এখানে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি বাকিগুলো দিয়ে দেবো। যাই হোক, এটি কষানো হয়ে গিয়েছিল, ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। কষানোর পরেই তার সাথে কিন্তু আমি একটু কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর তারপরে পাশের চুলায় কিন্তু আমি গরম পানি করে নিচ্ছিলাম। এই গরম পানি করে নিয়ে সেই গরম পানিটা দিয়ে দিব, তাহলে রান্নার কালারটা সব কিছুই অনেক সুন্দর থাকবে। আর ইলিশ মাছ কিন্তু এইসব তরকারিতে একটু কাঁচা দিলে সবচেয়ে বেশি মজার হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। অনেকেই ইলিশ মাছটা কষায় উঠায় নেন, এমন কিছুই করা লাগবে না, এভাবেও কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। তারপরে আমি এটা ভালোভাবে করার পরে বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করলাম। দেখি মাছটার মধ্যে বাকি মশলাগুলো একটু সুন্দরভাবে ঢুকে যাক। পরবর্তীতে আমি একটু পানি দিয়ে দেব। এখানে আস্তে আস্তে আমি একটু করে গরম পানিগুলো দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরেই রান্নাটার পানির যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এটা কিন্তু সবজিটা আগেই আমি কষাই ফেলছিলাম, এই জন্য বেশি একটা পানি দেওয়া লাগেনি। তারপরে এখানে সুন্দর করে পানি দেওয়ার পরে যাই হোক হয়ে গেল। আর এখন এটার একটু পাতলা পাতলা ঝোলই রাখবো। রান্নার সব কিছু ঠিকঠাক, এখন নামিয়ে ফেলবো। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাছ রান্না শেষ, চুলাটা বন্ধ করে দিব।